খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছে সকল দর্শক শ্রোতাকে জানে আজকের আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম, মোবারকবাদ। দর্শক, আমাদের প্রোগ্রাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব। আজকের প্রোগ্রামে আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক অতুলনীয় স্বভাব মোবারক সম্পর্কে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা শ্রবণ করব। দর্শক, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত শ্রবণ করব। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তিন বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন এবং ওই রাতের গুনাহ ক্ষমা করে দেবে। আলহামদুলিল্লাহ, দুরূদ শরীফ অনেক গুরুত্বপূর্ণ একটি আমল, আর আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার গুনাহকে ক্ষমা করেন। দুরূদ শরীফের অসংখ্য অগণিত বারাকাত সবসময় আমরা আলহামদুলিল্লাহ এর ফজিলাত বারাকাত সম্পর্কে আমরা জেনে আসছি। আজকেও আমরা শ্রবণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি পরিমাণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলামের অন্যতম প্রধান এক বৈশিষ্ট্য হলো পবিত্রতা। পবিত্রতা মানে জীবন ব্যাপী পবিত্রতা, বিশ্বাসের পবিত্রতা, কর্মের পবিত্রতা, শারীরিক পবিত্রতা, মানসিক পবিত্রতা, আর্থিক পবিত্রতা, বাহ্যিক পবিত্রতা, অভ্যন্তরীণ পবিত্রতা, ভাষা তথা বাক্য ও শব্দের পবিত্রতা, রুচির পবিত্রতা, দৃষ্টি ও দৃষ্টিভঙ্গির পবিত্রতা এবং পরিবেশের পবিত্রতা, শ্রবণে পবিত্রতা, দর্শনে পবিত্রতা ও চিন্তায় পবিত্রতা, পবিত্র জীবনযাপনের পূর্ব শর্ত সহায়ক বটে। মানে মানুষের আপনার জীবনযাপনের যে পূর্ব শর্ত কামিয়াব সফল জীবনের, আর তা বলা হয়েছে পবিত্রতা। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাই হাদিসে পাকের মধ্যে এই পবিত্রতা সম্পর্কে ইরশাদ ফরমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। মুসলিম শরীফের হাদিসে মোবারক। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা। আমরা জানব আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র জিন্দিগি কেমন ছিল। যে বিষয়গুলো আমরা শ্রবণ করলাম সেটা শারীরিক পবিত্রতা হতে পারে, মানসিক পবিত্রতা হতে পারে, অন্তরের পবিত্রতা হতে পারে, বচনভঙ্গির দৃষ্টিভঙ্গির পবিত্রতা হতে পারে। আজকে ইনশাআল্লাহ আমরা শুনবো। এর মাধ্যমে আমরা আমাদের পবিত্রতা সম্পর্কে আমরা জানতে পারবো, আমরা শিখতে পারবো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত এই বিষয়গুলোকে জানার জন্য, শিখার জন্য মাদানী চ্যানেলের সঙ্গে থাকবো। দর্শক, আশা রাখবো ইনশাআল্লাহ আপনারা আমাদের প্রোগ্রামকে বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না, শেয়ার করবেন। এর মাধ্যমে অপর ইসলামী ভাইদেরও আজকের আমাদের প্রোগ্রাম দেখার ইনশাআল্লাহ সুযোগ হবে। আজকের এই প্রোগ্রামে আজকে যে আলোচ্য বিষয়, এই বিষয়ে আলোচনা করার জন্য আলহামদুলিল্লাহ দুইজন মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে, সৈয়দ আল ফেসানি আত্তারি এবং মনোয়ার
আত্তারি মাদানী সাহেব আলহামদুলিল্লাহ আমাদের সাথে আমরা শুনবো। খুব মনোযোগ সহকারে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা শ্রবণ করব, ভালো ভালো নিয়তের সাথে আমরা শুনবো। আর যেহেতু পবিত্রতা এটা এমন একটি বিষয় যে একজন মানুষের প্রতিটি কাজের পবিত্রতার একটি দিক আলোচনা করা হয়, যেটা আমরা শুরুতেই শুনলাম। আমরা কিভাবে পবিত্রতা অর্জন করব, কোন স্থানে আমাদেরকে বিশেষ পবিত্রতা অর্জনের তাগিদ দেওয়া হয়েছে, দুর্গন্ধ থেকে আমরা পাশাপাশি কিভাবে নিজেকে হেফাজত করব। তো পবিত্রতার দিকগুলো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আজকের প্রোগ্রাম থেকে জানতে পারবো, শিখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রোগ্রাম মনোযোগ সহকারে দেখার শোনার তৌফিক দান করুন। দর্শক, আমরা শুরুতেই আমাদের মোবাইলে দাওয়াত ইসলামী সৈয়দ আল ফেসানি আত্তারির থেকে ইনশাআল্লাহ আমরা আজকের যে আলোচ্য বিষয়, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার অনন্য স্বভাব আর তা পবিত্রতা। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্রতা হয়তো শুনলে সকলের মাঝে ওযু গোসলের মাধ্যমে যে পবিত্রতা অর্জন হয় এই দিকটাই ফুটে ওঠে এবং এই দিকটাই সবাই মনে করে যে এটাই মনে হয় নিয়ে আলোচনা হবে। ওটাও পবিত্র একটা দিক, কিন্তু আমরা শুনলাম শুরুতেই ইন্ট্রোডাকশনের মধ্যে আপনি অনেকগুলো চিন্তা ভাবনা, কথাবার্তা, শোনা ইত্যাদি ইত্যাদি অনেক কিছুর পবিত্রতার দরকার রয়েছে, সেগুলোর ব্যাপারে আপনি ইঙ্গিত দিয়েছেন। দেখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য আদর্শ, সর্বোত্তম আদর্শ বলা হয়েছে এবং মহান রব তাআলার পক্ষ থেকে প্রেরিত মানব জাতির জন্য সর্বশেষ প্রেরিত পুরুষ হচ্ছেন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাকে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ মানব হিসেবে প্রেরণ করেছেন, শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যদি আমরা দেখি তাহলে অসংখ্য জায়গায় এ ব্যাপারে উদ্ধৃত রয়েছে। সূরা আহজাব আয়াত নম্বর 21-এর মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, যার তর্জমা, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালকে ভয় করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে তাদের জন্য রসূলের মধ্যে আছে উত্তম আদর্শ। এই উত্তম আদর্শ এর মধ্যে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে পবিত্রতা জিনিসটা নিয়ে আসছেন সেটা হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা জিনিস, তো এই বিষয়কে যদি আমরা পরিপূর্ণভাবে অধ্যয়ন না করি, পরিপূর্ণভাবে যদি না শ্রবণ করি, পরিপূর্ণভাবে যদি না বুঝে আসে, তাহলে দেখা যাবে যে আমরা আমাদের কাজকর্মের মধ্যে, আমাদের চিন্তার মধ্যে, চেতনার মধ্যে, আমাদের সকল কিছুর মধ্যেই অপবিত্রতা পাওয়া যাবে। আর যখন একটা মানুষের মধ্যে অপবিত্রতা পাওয়া যায় তখন সে আর মানুষ থাকে না, অমানুষ হিসেবে রূপান্তরিত হয়ে যায়। তার আচার ব্যবহারের মধ্যে আপনার ভালো আচার আচরণ, এটাই পবিত্র আচার আচরণ। এবং সর্বোত্তম এবং সর্বাগ্যে যেই বাদল আম্বিয়া, এর পরে ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে খোলাফায়ে রাশিদিন, আইম্মে মুস্তাহিদিন, আউলিয়া কামিলিন যারা আমাদের মাঝে ছিলেন এবং আছেন এবং থাকবেন, তারা কিন্তু নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি গুণে গুণান্বিত হন এবং নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দ্বারা তাদের কলব নূরান্বিত হয়, যার মাধ্যমে ওই মানুষ, ওই আল্লাহর প্রিয় ভাজন, প্রিয় বান্দা, তখন তার হৃদয় যখন পবিত্র হয়ে যায়, হৃদয় যখন হয়ে যায়, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে কারিমাও রয়েছে যে মানুষের মধ্যে একটি গোশতের টুকরা রয়েছে, যদি সেটা পবিত্র হয়ে যায়, সেটা ভালো হয়ে যায়, তাহলে গোটা মানুষটাই ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। সে যখন তার চোখ দ্বারা দেখে, সেটা তার চোখ দিয়ে দেখে না, আল্লাহ পাকের কুদরতি চোখ দ্বারা দেখে। সে যে হাত দ্বারা কাজ করে, সে হাত দ্বারা কাজ করে, সে আল্লাহ পাকের কুদরতি হাত দ্বারা সে করে। যে পা দিয়ে চলাফেরা করে, সে পা তার নিজের পা দিয়ে চলাফেরা করেন না, সে কুদরতি পা দ্বারা, আল্লাহ পাকের কুদরতি পা দ্বারা চলাফেরা করেন। এর মানে হচ্ছে তার সকল কার্যাবলী, সকল কাজকর্ম এটা পবিত্রতার মধ্য দিয়ে চলে যাচ্ছে। এজন্যই তার কল্পটা পবিত্র হয়েছে বিধায়ী তার সকল কিছু কথাবার্তা, চিন্তা ভাবনা, তার আচার ব্যবহার, তার সকল কিছুই
পবিত্রতার মধ্যেই চলে যাচ্ছে, মানুষ এ থেকে শিক্ষা গ্রহণ করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক, আমরা আজকে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব, এই পবিত্রতার যে বিষয়টা, আর এই পবিত্র যে আম্বিয়ে একরাম যারা, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেরিত রাসূল, তাদের পবিত্রতার বিষয়টা আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশংসা করে কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে, যেমন কোরআনুল কারীমের আপনার আয়াতে মোবারকার মধ্যে সূরা আরাফের 7 নম্বর আয়াত, অর্থাৎ এই গুণটা কার, মানে কারা, ওই সকল ব্যক্তি কারা, বলার উদ্দেশ্য হচ্ছে যে পবিত্রতাকে বিশেষ করে কারাই গুরুত্ব দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, নিশ্চয়ই তারা এমন লোক যারা অতি পবিত্র হতে চায়। তো এই সূরা আরাফের আপনার 82 নম্বর এই আয়াতে মোবারকার মধ্যে লিখেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেরিত রাসূল যারা, তাদের বিশেষ দর্শক একটি গুণ হচ্ছে যে পবিত্রতা পরিচ্ছন্নতা। যেমন আমাদের সৈয়দ আল ফেসানি আত্তারি উনি শুরুতেই মূলের দিকে চলে গিয়েছেন, যেটা একেবারে মূল একজন মানুষের আপনার কথার পবিত্রতা বলেন, তার আচরণের পবিত্রতা কিন্তু হয় যদি তার মূল পবিত্র হয়, আর সেটা হচ্ছে কলব, আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার কলবের ভিতরে। যেমন যেটাকে আমরা আমাদের এই কলবটা কীভাবে অপবিত্র হয়, কী কারণে অপবিত্র হয়, এরও অনেক কিছু আলোচনা রয়েছে। যেমন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি লেখেন যে খবিস গুমান খবিস দিল সে নিকালতে হে, অর্থাৎ মন্দ খারাপ ধারণা তার অপবিত্র মন থেকে আসে। তাহলে বোঝা যাচ্ছে যে দিল অপবিত্র হয়, এই কারণে তার স্বভাবের মধ্যেও তার ধারণার মধ্যেও অপবিত্রতা কি কাজ করে। আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আজকে যতটুকু সম্ভব ইনশাআল্লাহ মোবাইলিকে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগি, হায়াতে জিন্দিগি মোবারকা থেকে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব, কিছু কল নেব। দর্শক, ইনশাআল্লাহ একটি ভিডিও প্যাকেজ আমাদের আজকের প্রোগ্রাম ইনশাআল্লাহ আমরা তৈরি করে রেখেছি, তাও ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে আমরা আলোচনার সাথে সাথে ওই ভিডিও প্যাকেজ ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। আমাদেরকে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ জহির রায়হান, আমি রাজশাহী থেকে বলছি। আমি তো রেগুলার আপনাদের চ্যানেল দেখি, আমাকে খুব ভালো লাগে, সপরিবারে দেখি। আপনাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমাকে খুব ভালো লাগে এবং আমি কিছু কিছু কাজ অনুসরণও করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। জি, নেক্সট কল। আমি সৈয়দপুরের চিলাহাটি থেকে বলতেছিলাম, মোহাম্মদ জুনায়েদ হোসেন। আমি মাদানী চ্যানেল দেখতেছি, আমাকে অনেক ভালো লাগে, আবার অন্যজনকেও দেখার জন্য দাওয়াত দেই। দর্শক, আমরা মোবাইলিকে দাওয়াত ইসলামী মনোয়ার আত্তারি আমাদের সাথে আলোচ্য বিষয়ে আমরা আলোচনার দিকে যাব, আলোচনা শুনবো, শোনার সাথে সাথে ইনশাআল্লাহ আমল করারও আমরা নিয়ত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আল্লাহ পবিত্র আর তিনি পবিত্রতাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। এই অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক বিভিন্ন বৈশিষ্ট্যবলী নিয়ে হয়ে থাকে। তো তারই ধারাবাহিকতা আজকে যে একটা টপিক, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পুত ও পবিত্র সত্তার শ্রেষ্ঠ পবিত্র নবী। আলহামদুলিল্লাহ। তো কোরআনুল কারীমে আপনি আম্বিয়া আলাইহিমুস সালামের বিষয়ে বললেন যে আল্লাহ তাআলা তাদের বৈশিষ্ট্যটা তুলে ধরলেন যে আল্লাহ পবিত্র, আর তারা এই পবিত্র সত্তাকে ভালোবাসে বিধায় তারাও পবিত্র হতে চায়। এই বিষয়ে আয়াতে কারিমা নাজিল হয়েছে। আল্লাহ পাক তার হাবিবকে ইঙ্গিত করেও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় পবিত্রতা সম্পর্কে বলেছে। এক জায়গার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, আপনার পরিচ্ছদ পবিত্র রাখুন, অপবিত্রতা পরিহার করে চলুন। আল্লাহ পাক তার নবীকে পবিত্র থাকতে বললেন এবং অপবিত্রতা থেকে বেঁচে থাকতে বললেন। তো এইভাবে দেখা যায় যে ইসলামের মধ্যে পবিত্রতার অনেক গুরুত্বপূর্ণ। পবিত্রতার প্রকারভেদ নিয়েও প্রথমে আলোচনা হলো যে পবিত্রতা বলতে ওযু, গোসল বা এই যে বাহ্যিক পবিত্রতা এটা নয়, অনেক প্রকার আছে। এটাও শামিল, জি এটাও শামিল। 12 থেকে 19 এমন অনেক প্রকারভেদ বলেছে, যে চিন্তার পবিত্রতা, বাহ্যিক পবিত্রতা, অভ্যন্তরীণ, এইভাবে অনেক পবিত্রতা আছে। আচ্ছা দেখুন যে একটা বিষয়, যে পবিত্রতার এই দিকগুলো যখনই আলোচনা করা হবে তো একটা বিষয় ফুটে ওঠে যে কি জন্য। তো অজান্তে প্রশ্ন ওঠে যে ইসলামের আদর্শের কারণে।
ইসলাম আমাদেরকে পবিত্রতা শিখিয়েছে। আর চিন্তা করুন যে প্রথমে যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন, তখন কিন্তু যেই পবিত্র বাক্যের মাধ্যমে আমাদের অমুসলিমকে ইসলামের দাওয়াত দিয়েছে, সেটা বলা হয় কালিমায়ে তাইয়্যিবা, পবিত্র বাক্য, পবিত্রকারী বাক্য। ঠিক আছে? তো তার মানে হলো যে কথার এই বাক্যটাও পবিত্র হতে হবে, এর মাধ্যমে বিশ্বাসটা পবিত্র হবে। যখন এই বিশ্বাস পবিত্র হবে, তাহলে আপনি পুরো পবিত্রতার জগতে প্রবেশ করলেন। তখন আপনি দেখবেন বাহ্যিক পবিত্রতা, অভ্যন্তরীণ পবিত্রতা, কথাবার্তায় পবিত্রতা, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যত পবিত্রতা আছে সেটা অর্জনের ইচ্ছা জাগবে। প্রথমে বিশ্বাস পবিত্রতার মাধ্যমে আপনাকে প্রবেশ করতে হয়। তো এইভাবে আলহামদুলিল্লাহ ইসলামের প্রত্যেকটি বিষয়ের মধ্যে পবিত্রতার দর্শ দিয়ে থাকে, শিক্ষা দিয়ে থাকে, আর আমরাও সেটা পালন করে থাকি। আর কেনই করব না? চিন্তা করুন যে পুরো দুনিয়ার মানুষ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করে, কিন্তু ইসলাম পবিত্রতা আর পরিচ্ছন্নতা দোনোটাকে পছন্দ করে এবং দোনোটাকে ইসলামের মূল হিসাবে আখ্যায়িত করেছে। এখন বলবে তো পবিত্রতা পরিচ্ছন্নতার বিষয় কি? আমি একটু আরজ করব যে পবিত্রতা পরিচ্ছন্নতা দুইটাই উত্তম কাজ, কিন্তু ইসলামিক সংজ্ঞা অনুযায়ী পবিত্রতা কি সেই বিষয়টা বললে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। যেমন এক বালতি পানির মধ্যে আমার একটি নাপাক বা কারো একটি নাপাক কাপড় সে ধোয়ার জন্য দিল, তো সেটার মধ্যে নাপাকি তো দূর হবে, কিন্তু ওই বালতির পানি প্রবাহিত করে ইসলাম যেভাবে পবিত্রতা শিখিয়েছে সেটা যদি না করে, তো বাহ্যিকভাবে ময়লা তো দূর হয়ে যাবে, কিন্তু সে পবিত্র হবে না। তো এই জন্য যে বিষয়টা, যে আমি যদি পবিত্র হতে চাই তাহলে ইসলাম কি বলে সেই তরিকা অনুযায়ী পবিত্র হতে হবে। নিজের মতো করে পবিত্র হলে হবে না। পরিচ্ছন্ন তো হয়ে গেল, কিন্তু পবিত্র হবে না। আরেকটা কথা, আল্লাহ পাক জামিল এবং জামিল কি পছন্দ করেন। সুবহানাল্লাহ। আরেকটা বিষয়, পবিত্রতার কত বিষয়, যে আমরা ওয়াশরুমে গেলাম, এখন আমার দাঁত ব্রাশ করছি বা মেসওয়াক করছি, আমাদের কিন্তু অজান্তেই রক্ত বের হয়। তো সেই রক্তটা যদি প্রবাহিত হয়, অনেকে থুতু ফেললো, জমিনে পড়লো, সেখানে পানি পড়ছে, সেটা আবার পোশাকে চলে আসতেছে। আচ্ছা, বেসিংয়ের মধ্যে এটা হতে পারে এভাবে। তো দেখা যায় তার যদি এই ইসলামিক পবিত্রতা সেই জ্ঞানটা না থাকে, সে বুঝবে না যে এটা প্রবাহিত রক্ত নাপাক। যেমনটা প্রস্রাব পায়খানা নাপাক, সেটা থেকে বাঁচতে হয়, পবিত্র হতে হয় এটা থেকেও। তো এই বিষয়টা যদি সে দেখে, তো জ্ঞানটা যখন অর্জন করবে, ইসলামী তরিকাটা জানবে, তখন সে সেটা থেকেও বাঁচবে। এটা তখনই হবে মনোহর ভাই, যখন তার চিন্তা ও মননের পবিত্রতা হবে। নিঃসন্দেহে। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আসছে যে প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা, ভাবনা, মেধাশক্তি ছিল পঙ্কিলতা মুক্ত। আল্লাহ তাআলা বলেন সূরা নাজম আয়াত নম্বর 2, তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপদগামীও নয়। আচ্ছা, এখন যদি এই চিন্তা ও মননের পবিত্রতা আমাদের মধ্যে না আসে, তাহলে যেভাবে করে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, বললেন যে এখানে সাহাবীর কি হচ্ছে, আযাব হচ্ছে, এক ব্যক্তির আযাব হচ্ছে, তো খেজুরের যে ডালা রয়েছে এটা কবরের মাঝখানে পুঁতে দাও, যতক্ষণ এটা থাকবে, সতেজ থাকবে, সে জিকির করবে, এর ফায়দা হবে। দোয়াও করলেন কবরের আযাব মাফের জন্য। তো পরক্ষণে সাহাবাই কিরাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ কেন আযাব হচ্ছে? তো বললেন তিনি ইস্তেনজার সময় সতর্কতা অবলম্বন করতেন না, মানে প্রস্রাবের সিটা থেকে বাঁচাতেন না, তাই না? তো এই যে এখন আমাদের চিন্তার এবং মননের পবিত্রতা হাসিল না হয়, তাহলে আপনি কোথাও ইস্তেনজার জন্য বসলেন, তো সেখানে আপনার ছিটা আসছে কি না আপনার মধ্যে আসবে না, আপনি অন্যমনস্ক হলেন। আপনি বেসিনের কথা বললেন, দাঁত দিয়ে রক্তের কথা বললেন, এখন কেউ যদি ওয়াশরুম থেকে আসে, যেই জুতা নিয়ে ওয়াশরুমে গেল সেটা নিয়ে আসলো অজুখানায়, অজু করলেন, অথবা এখন তো বিভিন্ন বাসার মধ্যে একসাথেই অ্যাটাচড বাথরুম থাকে, অ্যাটাচড বাথরুমের মধ্যে আলাদা থাকে না, একটা জুতাই ইউজ হয়। যে জুতা নিয়ে আপনি ওয়াশরুমে গেলেন, সেই জুতা নিয়ে আপনি অজু করছেন, সেখানেই পানি পড়ছে, আর পানির ছিটা আপনার শরীরে উঠছে। আপনার মধ্যে যদি চিন্তা এবং মননের পবিত্রতা না থাকে, তাহলে এগুলো আপনার মনে বাধা দিবে না, সতর্কতা আসবে না, হায় হায় হয়তো হতে পারে এই পানিগুলো নাপাক, আমার মধ্যে ছিটা আসছে। সদিচ্ছা থাকতে হবে, আপনার মননের মধ্যে, চিন্তা ভাবনার মধ্যে পবিত্র থাকতে হবে। এভাবে অসংখ্য জিনিস রয়েছে। যেমন আপনার
আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ফতোয়ার মধ্যে, রাজাবিয়া শরীফের মধ্যে, যে পাক কাপড় এবং নাপাক কাপড়, একটা পাক কাপড়। এখন ফর এক্সাম্পল আপনি হোয়াইট লেবাস পরছেন, 4-5টা হোয়াইট লেবাস, এটা ধুইতে হবে। হতে পারে আপনার ছেলে অথবা মেয়ে অথবা অন্য কেউ আপনার একটা পোশাকের মধ্যে নাপাকি রয়েছে অথবা নাপাকি করে দিয়েছে, সেটা হতে পারে মুখ ভর্তি বমি হতে পারে, প্রস্রাব ইত্যাদি, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, যেটা আপনার নাজাসাতে গলিজা এবং খাফিফা এর বয়ান আলাদাভাবে আছে আমাদের জন্য ফরজ, কিন্তু ফরজ উলুমের মধ্যে এটা প্রত্যেকটা মুসলমানের জন্য এটা এই ইলমটার অর্থাৎ ইলমুল মাসাইলের মধ্যে এটা আসছে। তো এখন কেউ জানে না, তো সেটাও হোয়াইট এটাও হোয়াইট, সবগুলো একসাথে দিয়ে দাও, একসাথে দিয়ে দিচ্ছি, দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে, গুনাহগার হবে। যে পাক কাপড় নাপাক করে ফেললো, মানে দুইটা আলাদা তরিকা রয়েছে। এখন এগুলো যদি না জানে, এই সতর্কতা যদি তার মধ্যে না আসে, তখন সে একত্রিত করে ফেলবে, এক করে ফেলবে সবকিছু। অর্থাৎ মোট কথা হলো এখানে যে জিনিসটা দর্শক আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদেরকে যে দিকে নিয়ে যেতে চাচ্ছে, ফার্স্ট আমাদেরকে আমাদের শরীর অথবা আমাদের কাপড় চোপড় এগুলাকে পবিত্র করার আগে আমাদের যে মনের যে পবিত্রতা যেটাকে বলা হয়, অর্থাৎ আমার মন যদি পবিত্র থাকে, পরিচ্ছন্ন থাকে, তখন সেটা কিন্তু আমার কাজ করার ক্ষেত্রে আমাকে সাহায্য করবে। যখন আমার মনের পবিত্রতা থাকবে না, তখন আমি দেখা যাচ্ছে যে ওই সতর্কতা যে অবলম্বন করে যে এখানে হয়তো আমার কাপড়টা নাপা করতে পারে, আমি ঘরে নামাজ আদায় করব, কোনো কারণে অনেক সময় ইসলামী ভাইদেরকেও ঘরে নামাজ পড়তে হয়, ইসলামী বোনের তো ঘরে নামাজ পড়তে হয়। এখন দেখা যাচ্ছে যে সারাদিন ছোট বাচ্চারা ঘরে খেলাধুলা করে, এখন ওই মনের সেই পরিচ্ছন্নতা না থাকার কারণে আমি যে কোনো জায়গার মধ্যে নামাজ পড়া দাঁড়িয়ে গেলাম। কিন্তু যখন এই বিষয়টা যখন মনের মধ্যে থাকবে যে মনের পরিচ্ছন্নতা পবিত্রতা, তখন কিন্তু এই পবিত্র পরিচ্ছন্নতা তাকে ওই দিকে নিয়ে যাবে যে আমি এখন আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম, আমি নামাজ আদায় করব। তো নামাজের মধ্যে পবিত্রতার বিশেষ তাগিদ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, তখন কিন্তু তার ধ্যান তাকে সেদিকে নিয়ে যাবে, তাকে পবিত্রতার দিকে নিয়ে যাবে। এজন্য শিক্ষাটা ইলমে দ্বীন, ইলমুল মাসাইল, যেটা আমাদের একজন মানুষের প্রতি ইলমুল আকাইদ, ইলমুল মাসাইল, ইলমুল মুহলিকাত, এই তিনটি মানে ইলম রাখা যে আমাদের জন্য খুবই জরুরি। এটা যার মধ্যে থাকবে না সে তো এগুলো জানবে না। আহ্বান জানাম আপনার পক্ষ থেকে যে এগুলো আমরা শেখার চেষ্টা করি। আপনার মহিলাদের জন্য শেখার ব্যবস্থা রয়েছে দাওয়াত ইসলামের মধ্যে, এবং পুরুষদের জন্য শেখার ব্যবস্থা রয়েছে, মাদানী কাফেলা রয়েছে, বিভিন্ন কোর্স রয়েছে, এগুলো শেখা দরকার। না শিখলে তো আসবে না, ইনশাআল্লাহ আমরা থাকতে হবে। এবং দেখুন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমাদের এখন আমরা তার আলোচনা করছি এবং শুনছি। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশিষ্ট সাহাবী ছিলেন এবং তিনি নাতে রাসূল পড়তেন। গজল যেটাকে আমরা বলি, গজল বলতে পারেন, ইসলামী সঙ্গীত বলতে পারেন, যেটা এগুলো নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি শায়েরে রাসূল ছিলেন। হ্যাঁ, শায়েরে রাসূল ছিলেন। এক্ষেত্রে কি নাতে রাসূল শ্রবণ করাও কি সুন্নতে কারিমা। তিনি বলতেন কবিতার মধ্যে যে আমার চোখ আপনার চেয়ে সুন্দর কাউকে কখনো দেখেনি, আপনার চেয়ে উত্তম কাউকে তার মা জন্ম দেয়নি, আপনি সব দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে জন্মগ্রহণ করেছেন, কেমন যেন আপনার প্রত্যাশা অনুযায়ী আপনাকে সৃষ্টি করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আরেকটি জিনিস আমি বলে আপনার দিকে আসছি, যে মানুষের কথা, মানুষের শ্রবণ শক্তি, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ও বচনের পবিত্রতা, শ্রবণ শক্তির পবিত্রতা সম্পর্কে কোরআন বয়ান করছেন। কি বয়ান করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাবার্তা সংযত পবিত্র ছিলেন, এবং শ্রবণ শক্তির পবিত্রতা সম্পর্কে ধারণা পাওয়া যায় তিনি মন গড়া কথা বলতেনও না এবং শুনতেনও না। যেমন ইরশাদ হচ্ছে সূরা নাজম আয়াত নম্বর 3 এবং 4 মধ্যে, এবং তিনি মন গড়া কথাও বলেন না, এটা তো ওহী যা তার প্রতি প্রত্যাদেশ হয় আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাক এর পক্ষ থেকে যা আসে সেটাই তিনি বলেন। এবং এখানে দেখুন এখন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কিছু বলেন না, এবং এমন কিছু শ্রবণ করেনও না যেগুলো কি মন গড়া। এখানে আলফাসানি ভাইকে বলবো যে ইনশাআল্লাহ আমরা ভিডিও প্যাকেজ দেখাবো এই ব্যাপারে, যে পবিত্রতার যে বিষয়টা
অর্থাৎ আমি কোন বিষয়টা শুনবো কি শুনবো না। জি। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলা কোনগুলাকে পরিহার করতেন, যেমন আমরা আসলে আমাদের হচ্ছে দর্শক কি বলবো, আমাদের মনোয়ার ভাই বললেন যখন আমরা পবিত্রতার বিষয় যখন আমরা আসি তখন আমরা অজু গোসল এগুলাকে আমরা মেনশন করি, কিন্তু গীবাতের ব্যাপারে আসছে, যেমন এক ভাইয়ের গীবাত করিও না শুনিও না। এখানে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আপনার পবিত্রতা শব্দের যে পবিত্রতার ব্যাপারে আসছে, অর্থাৎ আমি কোন শব্দ ব্যবহার করলে সেটা অপবিত্র হিসাবে গ্রহণ করা হচ্ছে, কোন শব্দ আমি বললে সেটাকে ইসলাম বলতে সেই শব্দটা পবিত্র। তো এখানে শব্দের যে পবিত্রতা, বাক্যের শব্দের যে পবিত্রতা, ইনশাআল্লাহ আমরা বলা এবং শোনার ব্যাপারে আশা করব মনোহর ভাই থেকে ইনশাআল্লাহ শুনবো, যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাদানী চ্যানেল মোবাল্লিকদের থেকে বিষয়গুলা শোনার মাধ্যমে আমাদের বলা আমাদের শোনার মধ্যে আল্লাহ তাআলা পবিত্রতা নসিব করে দেয়। এবং অপবিত্র শোনা থেকে, অপবিত্র শব্দ বলা থেকে, এখন অপবিত্র শব্দ বলতে কি তাও কিন্তু আমরা অনেকে জানি না। ইনশাআল্লাহ শুনবো। দর্শক আসুন আমরা ভিডিও প্যাকেজের দিকে যাব, মনোযোগ সহকারে শুনবো, তারপরে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা পবিত্রতার যে বিশেষ দিকগুলো ইনশাআল্লাহ আলোচনা শ্রবণ করবো। জি, চালিয়ে দিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইসলামের দৃষ্টিতে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। হাদিসে কারিমার মধ্যে আমরা শুনেছি আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ। যে ব্যক্তি দৈহিকভাবে পবিত্র থাকে না তার মনও তাতে প্রভাবিত হয়ে থাকে। আধুনিক বিজ্ঞানও এ কথা স্বীকার করেছে যে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মানসিক দিক থেকেও সে অধিকতর সুস্থ থাকে। এমনকি শারীরিক সুস্থতার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। মহান আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। মদিনার নিকটবর্তী কুবা এলাকার লোকজনের প্রশংসায় মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ করেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যেও খুব সুন্দরভাবে ইরশাদ করেছেন, অনুবাদ হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদের। প্রিয় ইসলাম ভাইরা, আমরা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই পবিত্রতা যদি আমরা অবলম্বন করি, যেভাবে গোসল, অজু এবং বিভিন্ন মাধ্যমে পবিত্রতা অর্জন করা হয়, এভাবে যদি আমরা পবিত্রতা অর্জন করি তাহলে এর কিন্তু ফজিলতও রয়েছে। যেমন অজুর মাধ্যমে পরিচ্ছন্ন হয়ে ঘুমালে তার ফজিলত দেখুন। হাদিসে কারিমার মধ্যে প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো মুসলমান যখন পবিত্রতার সঙ্গে আল্লাহর নামে ঘুমায়, এরপর সে রাতে ঘুম থেকে ওঠে, আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কোনো কল্যাণ প্রার্থনা করে, আল্লাহ তাকে তা দিয়ে দেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম পবিত্রতা অবস্থায় ঘুমালেও কত বড় ফজিলত আল্লাহ তাআলা বান্দাদের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। আজ সাধারণ মানুষ তো দূরের কথা, দিনদার মানুষদের থেকেও হারিয়ে যাচ্ছে পবিত্রতার একটি মাধ্যম মিসওয়াক। এই মিসওয়াক হতে পারে পরিচ্ছন্নতার অন্যতম মাধ্যম। কোথাও যেতে হলে কিংবা কারো সঙ্গে দেখা সাক্ষাৎ করতে হলে পরিচ্ছন্নতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিসওয়াক মুখের জন্য পবিত্রতা আর আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম। সুনানে নাসাই হাদিস নম্বর 5। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসুন আমরা সবাই নিয়ত করে নিই, আজ থেকে আমরা প্রত্যেক বিষয়ে পবিত্রতার প্রতি লক্ষ্য রাখব এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা
আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলফাসানি ভাইয়ের কাছে যাব। জি, আমরা নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তা বচনের এবং শ্রবণ শক্তির পবিত্রতা শ্রবণ করেছি। এবং এখানে একটি জিনিস যদি আমরা বলি, যেমন গীবতের ব্যাপারে সবাই জানে, আমি একটু টাচ দিয়েছিলাম। জি, গীবত এতটাই আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে যা বলাই বাহুল্য, যার দরুন আমাদের সমাজ বিনষ্ট হচ্ছে, আমাদের ঘর চলে যাচ্ছে, ঘরের মধ্যে তালাক হয়ে যাচ্ছে, মা বাবা স্ত্রী সবার সাথে একটা মনোমালিন্য। প্রশ্ন থাকতে পারে গীবতের সাথে পবিত্রতার কি সম্পর্ক? এটাই তো, এজন্যই তো কথা বচনের পবিত্রতা। জি, মানে আপনি যে কথা বলবেন সব কথাই কি এটা পবিত্র কথা হয়েছে? জি, সব কথাই তো পবিত্র কথা না, তাহলে কথার পবিত্রতা বচনের পবিত্র আসতো না। জি, জি। তো সেজন্য এই গীবতের ব্যাপারে আসছে, গীবত জিনার চেয়েও খারাপ জিনিস। এই গীবত মানুষের আমলকে এভাবে বিনষ্ট করে দেয়, এভাবে জ্বালিয়ে দেয় যেভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে দেয়। আবার বলবেন যে আমি তো গীবত করি না, কেউ আমার কাছে আইসা শোনায়, সে ব্যাপারও আসছে। হাদিস শরীফে আসছে সারমর্ম, তোমার কাছে কেউ যদি অন্যের গীবত বলে, অচিরেই তোমার গীবত অন্যের নিকট বলবে, অতএব তুমি কি সতর্ক থাকো এই ব্যক্তি সম্পর্কে। এই যে একটা অবস্থা, গীবত বলেন, চগলখুরি বলেন, মানে যেই কথা বলাতে আল্লাহ পাক এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, সেই কথাগুলো অপবিত্র, সেই কথা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং পবিত্র কথাগুলো আমাদেরকে বলতে হবে। পবিত্র কথা হচ্ছে মানুষ যেন আমার কথা দ্বারা কষ্ট না পায়, আমার জবান দ্বারা, আমার ধারণা দ্বারা, আমার কোনো কিছু দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়, এবং ইসলামের খাতিরে যেন আমার কথাগুলো হয়, আমার শ্রবণগুলো ইসলামের খাতিরে হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য হয়। এবং এই সন্তুষ্টির জন্য যখন হবে তখন আমার এই কথাবার্তাগুলো, শ্রবণগুলো, আমার সকল কিছু হয়ে যাবে। এখন এখানে আরেকটি জিনিস আমি বলবো, যেহেতু কথা এবং বচনের পবিত্রতা ব্যাপারে আসছে এবং আমরা শ্রবণ শক্তির ব্যাপারে আসছে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন এই কথা বচন এখন আর মুখে বলে না, আমি তো মুখে বলি না, জবান বন্ধ কিন্তু হাত চলছে, মোবাইলের মাধ্যমে হোক, কম্পিউটারের মাধ্যমে হোক, যেভাবে হোক হাত চলছে। তো হাত দিয়ে আমি স্ট্যাটাস দিয়ে দিলাম, হাত দিয়ে আমি কমেন্ট করলাম, সেটা কি শেয়ার করলাম, শব্দটা কি ভালো না খারাপ, এটা করলাম। আচ্ছা, এমন কিছু আসে, এমন কিছু লেখা আসে আমাদের কাছে, লেখা নিচে হাদিস, আল হাদিস, অথচ এটার কোনো ভিত্তিই নেই। দেখা যায় যে এটা কোনো ভিত্তিই নেই। এটা কি আমি আগে আগে সামনে পৌঁছাচ্ছি, অথবা এমন কোনো কিছু যেগুলো বাহ্যিকভাবেই আমার কাছে খারাপ মনে হচ্ছে, নাচ গান অথবা অন্য কিছু, সেগুলো আমি কমেন্ট করছি, শেয়ার করছি, প্রমোট করছি, বদ মাযাবিহাতকে আমি প্রমোট করছি, আমি আল্লাহ রসুলের দুশ্মনী যেগুলো দেখছি, ওলিয়া আল্লাহদের সামনে দুশ্মনী, সেগুলো আমি প্রমোট করছি। তো এই যে কাজগুলো আমার দ্বারা হচ্ছে, যেই কাজগুলো আমার দ্বারা হওয়া এটা দরকার ছিল না, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমার এই কাজগুলো অপবিত্র, পবিত্রতার সাথে কোনো সম্পর্ক নেই। এজন্য আমাদেরকে এই কাজগুলো থেকেও নিজেকে পরিহার করতে হবে। এমন কোনো জিনিস, এমন কোনো লেখনী আমার ভালো লাগছে, আমি জাস্টিফাই না করেই আমি এটাকে সামনে বাড়িয়ে দিলাম, জাস্টিফাই করব তার ইলিম আমার কাছে আছে কিনা, আমি যে জাস্টিফাই করবো আল হাদিস নাম্বার এত এত এত, এটা জাস্টিফাই করার মতো ইলম আমার কাছে আছে কিনা সেটা তো দেখতে হবে। এটা কোত্থেকে আসছে, কোথায় আসছে, একটা স্ক্রিনশট আসলেই আমি সেটা মানে ফরওয়ার্ড করে শুরু করে দিলাম। এটার আসলে একটা আমি আপনার সাথে যুক্ত করে, দর্শক, এটা কেন হচ্ছে অথবা আমাদের দ্বারা কেন হয়, যদি আমরা কোরআনুল কারীমের কিছু অধ্যয়ন করার আমাদের সুযোগ হতো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুই ভাগ করেছেন, একটা হচ্ছে তাইয়্যব, একটা হচ্ছে খবিস। এটার বিস্তারিত আলোচনা আর যদি কখনো সুযোগ হয় আমি আপনাদেরকে বলবো। আলহামদুলিল্লাহ, মাদানী মহলের বরকতে কানজুল ইমান শরীফ সৈয়দ আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির বিশ্ববিখ্যাত বিশুদ্ধ তরজমা, যার নাম হচ্ছে কানজুল ইমান। আলহামদুলিল্লাহ, আমাদের ঘরে রাখার সৌভাগ্য হলো, পড়ারও সৌভাগ্য হয়। তো সেখানে যে কোরআনুল কারীম যে আয়াতে মোবারকা মধ্যে যে আল্লাহ তাআলা মানুষকে ভাগ করে দিয়েছে,
এই ভাগের মধ্যে কিন্তু আলফাসানি ভাই আলোচনাগুলা মানে যারা খবিস মানুষ হবে অপবিত্র তাদের কালচার এই ধরনের, আর যারা তৈয়ব প্রকৃতির পবিত্র মানুষ তাদের আদর্শ হবে এই ধরনের। কিন্তু আফসোস হচ্ছে যে বড় আমরা আমাদের এই যে জ্ঞানটা, এই জ্ঞান অর্জন থেকে আমরা অনেক দূরে। যে একজন পবিত্র মানুষ কখন তার মাথা থেকে পা পর্যন্ত তার জাহির এবং তার বাতিন কিভাবে পবিত্র হয়, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকে তাদেরকে তৈয়ব বলেছেন, অর্থাৎ এই সকল মানুষ হলো পবিত্র মনের অধিকারী। কিন্তু আমরা যদি কোরআন কারীম পড়ার আমাদের সৌভাগ্য হয়, আয়াত তরজমা তাফসীর যদি আমাদের পড়ার সৌভাগ্য হয়, তো যখন পড়ব আমি আপনাদেরকে পরামর্শ দেবো অবশ্যই কানজুল ঈমান আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কানজুল ঈমান শরীফ ইনশাআল্লাহ পড়ব। আমরা ইলমে দ্বীন হাসিল করব। আজকে যে বিষয়গুলো আলোচনা হচ্ছে সচরাচর স্বাভাবিকভাবে কিন্তু দর্শক এগুলো আমাদের অনেকেরই আমাদের শোনা সৌভাগ্য হয় না। তাই আমরা যে আমাদের দৃষ্টিভঙ্গির পবিত্রতা কি, জবানের পবিত্রতা, আমাদের দেখার পবিত্রতা নিয়ে যদি আজকে আলোচনা করা হয় তো হয়তো এর জন্য অনেক সময়ের প্রয়োজন হবে। শ্রবণের পবিত্রতা আমাদের আলফাসানি ভাই মাশাআল্লাহ কয়েকটি উদাহরণ দিয়ে উনি চেষ্টা করছি, কিন্তু সময় তো খুব কম থাকে। ইনশাআল্লাহ দুটি কল নেব, কলের পরে ইনশাআল্লাহ আমরা মনোহর ভাই থেকে কিছু আলোচনার দিকে অগ্রসর হব। যে কল চালিয়ে দেব। চট্টগ্রাম নজিমেহাট থেকে মুর্শেদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় খুব সুন্দর একটি অনুষ্ঠান, অনেক কষ্ট করে এই অনুষ্ঠানটাকে সাজিয়েছে, আমাদেরকে উপহার দিয়েছে, সেজন্য আল্লাহ তাআলা কাছে শুকরিয়া জানাই। এবং আলহামদুলিল্লাহ আমিরুল ইসলামের বদৌলতে আজকে আমরা মাদানী চ্যানেল পেয়েছি। এই মাদানী চ্যানেলের মাধ্যমে অনেক মানুষ পরিবর্তন হচ্ছে। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা দাওয়াত ইসলামের মতো মহল পেয়েছি, মাদানী চ্যানেল পেয়েছি। আল্লাহ তাআলা সকলের খেদমতকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেক্সট কল। আমি এমডি জুয়েল রাশিদনগর ব্রাহ্মণবাড়িয়া। আপনাদের চ্যানেল খুবই ভালো লাগে, আমি মাদানী নিয়মিত দেখি, সব অনুষ্ঠান ভালো লাগে। মাদানী দীর্ঘ কামনা করছি। মাশাআল্লাহ, শুকরিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। মাদানী চ্যানেল দেখব, পাশাপাশি দাওয়াতও আমরা আম করব, প্রচার করব মানুষের মাঝে। যারাই দর্শক আমরা মাদানী চ্যানেলকে ভালোবাসি, মাদানী চ্যানেল আমরা দেখি, আমি আপনাদেরকে অনুরোধ করব যে মানুষের উপকার করব। আমরা সবাই জানি যে পর উপকারিতার অনেক ফজিলত, অনেক বারাকাত, কিন্তু পর উপকারিতা যেটা কত বড় উপকার। একজন মুসলমানকে যদি আপনি মাদানী চ্যানেল দেখার জন্য যদি আপনি উৎসাহ দেন, ইনশাআল্লাহ মাদানী চ্যানেল দেখে যেভাবে আপনারা উপকৃত হচ্ছেন তারাও আলহামদুলিল্লাহ উপকৃত হবে। কখনো কেউ নামাজি হয়ে যাবে, কেউ মা বাবার কর্মবর্দার হয়ে যাবে। মাদানী চ্যানেলের মুবাল্লিগদের আলোচনা শুনে অনেকে অপবিত্রতা থেকে বেঁচে যাবে। আপনার অপবিত্রতার যে দিকগুলো আছে সেগুলোকে পরিহার করে পবিত্র জিন্দেগি অবলম্বন করবে, তাহলে তো আমরা বড় সওয়াবের ভাগীদার হতে পারবো। আল্লাহ তৌফিক দিক। জি মনোহর ভাই। আমির আলে সুন্নাত এর কথা ইসলামে বলল, তো মনে আসলো যে আমির আলে সুন্নাত এতটাই সচেতন, এবং কিছু কিছু আল্লাহ তাআলা নেক বান্দা আছে যারা গুনাহ থেকে তো বাঁচে, অপবিত্রতা থেকেও বাঁচে, কিন্তু তাকওয়ার এমন পর্যায়ে আমল করে যেটা আমরা শুনলে আমাদের শুনতেই মনে চায়, আর বাস্তবতার ক্ষেত্রে আমরা ওইটা পারার ক্ষেত্রে খুব সম্ভব হয় না। এটাও কি সম্ভব মনে হবে? এটা যেমন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ একটা ঘটনা বলি, যে তার রাস্তা হাঁটার সময় শরীরের মধ্যে কাদা লাগলো, তখন সে এটাকে পরিষ্কার করার জন্য নদীর পাড়ে গিয়ে পরিষ্কার করছে। তো কেউ দেখে বলল, হুজুর আপনি যেটা পরিষ্কার করছেন এটা তো আপনার ফতোয়া অনুযায়ী বা আপনার ভাষ্য অনুযায়ী এটা তো কাপড় থাকলে নামাজ হয়ে যাবে। তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা বলল, ওইটা ছিল আমার ফতোয়া আর এটা হলো আমার তাকওয়া। আমির আলে সুন্নাত সেই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, আল্লাহর ওলি যারা আছে তাদেরই তো অনুসরণ করে থাকে আলহামদুলিল্লাহ। তো তিনি অনেকবার বলেছেন যে আমি যেই ওয়াশরুমের মধ্যে ভিজা জায়গা থাকে, আমি সেই জায়গার মধ্যে হাঁটতে আমার অনেক খারাপ লাগে। আমি সে জায়গায় হাঁটলে অনেক চিন্তা আসে, এটাকে আসলে কি কোনো নাপাকি ছিটা আছে কিনা ইত্যাদি। মানে শুকনা জায়গার মধ্যে আমির আলে সুন্নাত বলে যে আমি যদি কোনো ওয়াশরুম শুকনো দেখি, যে শুকনো দেখি, তখন সেখানে আমার একটা স্বস্তি বোধ করি। তা আল্লাহ ওয়ালাদের যে বিষয়। আচ্ছা, সবচেয়ে বড় পবিত্রতা হলো গুনাহ থেকে বাঁচা। গুনাহ থেকে যদি আমরা না বাঁচতে পারি, আমরা যে অনেক ডেফিনেশন বললাম, কানের, জবানের,
সব কিছু মিলে আপনার কানের পবিত্রতা কি? হারাম থেকে বাঁচা। আর হারাম থেকে বাঁচা মানে কি? গুনাহ থেকে বাঁচা। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক বৈশিষ্ট্যের মধ্যে এসেছে যে একবার হেঁটে যাওয়ার সময় কানের মধ্যে আঙ্গুল মুবারক প্রবেশ করে দিয়েছিল। কেন? যে গান বাজনার আওয়াজ আসতেছিল। সেজন্য ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এমন একটা মুবারক আমল আছে, তিনি অনেক দূর পর্যন্ত গিয়ে বলে যে এখনো কি আওয়াজ আসছে? বলেন না। তো এইভাবে দেখা যায় যে তারা তাদের অঙ্গ প্রত্যঙ্গকে পবিত্র রাখতেন গুনাহ থেকে। এটা একটা পবিত্রতা। কিছু কাজ আছে যে আমাদের অজ্ঞতা অবহেলার কারণে এগুলি আমরা ভুলে যেতে পারি। এজন্য কিছু কাজের মধ্যে আল্লাহ পাক পবিত্রতাকে ফরজ করে দিয়েছে। সেটা কিভাবে? এখন আপনি জবানে তেলাওয়াত করবেন, এটা পবিত্রতার জন্য আপনাকে ওযু করে আসতে হবে, গোসল করে আসতে হবে এমন না, পড়তে পারবেন। কিন্তু কোরআনুল কারীম স্পর্শ করার জন্য আপনাকে ওযু করতে হবে, পবিত্রতা হাসিল করতে হবে। নামাজের জন্য সেজদা দিবেন, আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। তো এইভাবে কিছু কাজ আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন। আর যদি এটা না করতেন, আমাদের যে অবহেলা কি হতো এটা আল্লাহ পাকই ভালো জানে। তো এখন আরেকটি কথা বলবো, সেটা হলো যে আমির আহলে সুন্নাতের জীবনে আরেকটা কথা বলি যে ওলিয়ে কামিল আমাদের জন্য অনেক বড় মডেল। আজকে আমরা যেন তেনভাবে কাপড় ধুয়ে ফেলি, বাস দেখা তো যায় না। কিন্তু ওই যে পূর্বে আমি একটা কথা বলেছি যে পবিত্রতার পরিচ্ছন্নতা দুইটা কিন্তু পার্থক্য আছে। আমি সেন্ট লাগিয়ে দিলাম, খুশবু লাগালাম, খুশবু ছড়াচ্ছে, কিন্তু আমার এই কাপড় কিন্তু পবিত্র হচ্ছে কিনা এটা ইসলাম আপনাকে বলবে। তো ইসলামের জ্ঞানটা যদি না থাকে আমি কিন্তু বুঝতে পারবো না। আমির আহলে সুন্নাত কয়েকবার বলছে, আমি শেষ করে দেব, যে আমি অনেকবার আমার এই পোশাক নিয়ে কাপড় নিয়ে আমি সমুদ্রে গিয়েছি। মানে আমার সেই তাকওয়ার দরজা এটা, যে পবিত্রতা অর্জন করেছি, পবিত্র করেছি, কিন্তু কেমন জানি একটা সন্তুষ্ট হচ্ছে না। আমি কাপড় নিয়ে সমুদ্রে গিয়েছি, সমুদ্রে গিয়ে প্রবাহিত পানি, সেখানে একটা সন্তুষ্ট চলে আসে। তো আহলে সুন্নাত যেখানে থাকেন ওখান থেকে নদী নেই, সমুদ্র, এই জন্য সমুদ্রের কথা আসছে। অনেকে মনে করতে পারে যে আমাদের জন্য পুকুর আছে, আমাদের জন্য নদী হতে পারে, ছোট নদী। তো এটা বলার উদ্দেশ্য হলো যে ওলিয়ে কামিলের রুসিলা, দাওয়াত ইসলামী, মাদানী চ্যানেল সবকিছু আমরা যারা আছি আলহামদুলিল্লাহ, তো তার পবিত্র থাকার এই চিন্তা থাকলে তা আমরা কেন হব না? আসলে এর একটা কারণ হচ্ছে, যেটা আমরা যদি মানে শুরুর আলোচনা শুরুতে চলে যায়, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যখন তাদের ভিতরটা পবিত্র হয়, তখন তাদের জাহেরি দিকগুলো, আমাদের আলফিসানি ভাইয়ের সাথে ছিলেন কিছু সময়, আমাদেরও থাকার সৌভাগ্য হলো। আপনার খলিফা আমির আহলে সুন্নাত বাংলাদেশে প্রথমবারে আসলেন, ওনার যে সফরের মধ্যে আল্লাহু আকবার, যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী, ওনার জিকির তাকওয়া ফরজগারি তো আছে একদিকে, কিন্তু পবিত্রতার ব্যাপারে বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন স্থানে যেহেতু সফর করেছেন, চট্টগ্রামে, সৈয়দপুরে, আপনার কুমিল্লা, হবিগঞ্জ, আমাদের ঢাকা, বিভিন্ন স্থানে যারা দায়িত্বশীল জিম্মাদার ইসলামী ভাই, তাদেরকে পবিত্রতার যে দিকগুলো, অর্থাৎ তিনি যে পবিত্রতা হাসিল করবে সেই বিষয়গুলাকে নিয়ে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য একটা প্র্যাকটিক্যাল বড় একটা কি ছিল। আহলে সুন্নাতের ঝলক আমরা শুনতাম, কিন্তু ওনার শাহজাদা যখন আসলেন ব্যাপারটা আমরা অবলোকন করলাম যে না, পবিত্রতার ব্যাপারে ওনার যথেষ্ট সন্দেহযুক্ত আলোচনা তো চলে এসেছে। একটা বলি, রুকনেশ্বর হাজী আলী ভাই কথাটা বলেছিল যে শাহজাদা হুজুর একবার বেসিং এর মধ্যে এইভাবে ধরে মানে থুতু ফেলবে, ইশারা করতেছে বেসিং কোথায়। তখন রুকনেশ্বর আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের উসিলায় শাহজাদা হুজুরকে অনেক সম্মান করে, অনেক ভালোবাসে। তো তখন দেখলো দাড়ি ধরে থুতু ফেললো। তখন রুকনেশ্বর তাকে জিজ্ঞাসা করলো যে হুজুর আমাদের কিছু বলে, আমরা কিছু শিখি। বলে যে এটা আমার মানে রক্ত বের হয়েছিল কোনো কারণে, সেটা প্রবাহিত, সেটা নাপাক। আমি দাড়িকে ধরে নিলাম এই জন্য যাতে দাড়ির মধ্যে নাপাক ছিটা না পড়ে। নাপাক ছিটা পড়লে এই দাড়িগুলি নাপাক হয়ে যাবে, ধুতে গেলে দেখা যায় আবার অনেক নাপাকের ছড়াছড়ি হয়ে যাবে। এই জন্য আমি দাড়িগুলি সেভ করে তারপর আমি থুতু ফেললাম। আমির আহলে সুন্নাত কি বললেন মাদানী মুযাকারাতে? বললেন স্বাভাবিকভাবে যাতে দাঁড়িয়ে আছে তারা যাতে থুতু নিক্ষেপ করার সময় যাতে কি করে, কেন স্বাভাবিক গন্ধ আসে মুখ থেকে, অনেক সময় কি দাড়িতে লাগবে, তখন দুর্গন্ধ আসার সম্ভাবনা থাকে। আসলে পাকসাপের ব্যাপারটা সম্পূর্ণ আপনার ওই যে বললাম না, মনন এবং চিন্তা ভাবনা যদি পবিত্র হয় তখন ভিতর থেকেই এগুলো চলে আসে। আর নয়তো পাকসাপের ব্যাপার এগুলো অত্যন্ত অনেকে দেখবেন যে ঘরের মধ্যেও কাপড় চোপড় ধোয়ার ক্ষেত্রে নিজে ধৌত করে। আমাদের অনেক মুবাল্লিগ দাওয়াত ইসলামী আছে, নিজে ধৌত করে। হতে পারে বাচ্চার মা আছে, তারপর তাকে ধৌত করতে মানে দিচ্ছেন না, যে নিজের কাছে একটা কমফোর্ট ফিল করেন যে নিজের কাপড় নিজেই ধৌত করা, এটা সুন্নতে কারিমও নিজের কাজ নিজে করা, পাশাপাশি কি পাক পবিত্র ক্ষেত্রেও কি নিজে স্যাটিসফাই হলাম নিজের ক্ষেত্রে নিজে। এই জিনিসগুলো অনেক সময় দেখা যায়।
আর পবিত্রতার দিক তো আমাদের অবশ্যই এগুলো মেনটেন করতে হবে, মেনটেন না করলে তো মুশকিল হয়ে যাবে। এখন পাখি কেউ হেঁটে যাচ্ছে, ঘর থেকে পাখির কাজ পাখি করে দিয়েছে, এখন এর হুকুম কি? এখন এটা প্রশ্ন করলে হয়তো 100 জন 1000 জন আপনার সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করা হয় 1000 জনের মধ্যে মনে হয় না যে একজন পাওয়া যাবে যে সে এর হুকুম বয়ান করবে। কোন পাখির বীজটা আপনার ওটা কি হালাল পাখি না হারাম পাখি, হারাম, কত এখানে রয়েছে। আল্লাহ, তো এই জিনিসগুলো আমাদের শেখা দরকার। মূলত না শিখলে আমাদের হবে না। এজন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ এজন্য বলা হয়েছে, উত্তম আদর্শ। এবং কোরআনুল কারীমের মধ্যে সকল অপবিত্রতা থেকে আল্লাহ পাক আহলে বাইত কে ঘোষণা করেছেন যে এরা অপবিত্র থেকে পাক। কোরআনে পাকের মধ্যে আসে। তো সকল প্রকার অপবিত্রতা এখানে শুধু যদি ওযু এবং গোসলের মাধ্যমেই যে পাক হয় সেই পাকের কথাই বোঝানো হইতো, তাহলে তো সেটাই স্পেসিফিক বলে দেওয়া হতো। ওযুর ব্যাপারে ডাইরেক্ট কোরআনে আয়াত রয়েছে, গোসলের ব্যাপারে বলা আছে কিভাবে পাক পবিত্র আলাদাভাবে আয়াত নাজিল হয়েছে। তো এজন্য আরেকটা জিনিস হচ্ছে অন্তরের পবিত্রতা। অন্তর, এটা মানে ওরা বললেন না যে গুনাহ থেকে যে পবিত্র সেই আসলে মূলত পবিত্র। অন্তরের পবিত্রতা যদি আমাদের মধ্যে না থাকে, অন্তর যদি পরিচ্ছন্ন না হয়, তো এ ব্যাপারে আয়াতে কারিমা রয়েছে কোরআন পাকের মধ্যে, ইরশাদ হচ্ছে আমি কি আপনার হৃদয়কে প্রশস্ত করিনি। তো এই যে অন্তরের পরিচ্ছন্নতা, তো যদি আমাদের অন্তরই খারাপ হয় তাহলে আমি যা দেখবো তাই আমার চোখে খারাপ মনে হবে। এটা কেন হলো, ওটা কেন হলো, এটা এরকম কেন, এটা এরকম কেন। অন্তর পরিচ্ছন্ন হয়, অন্তর যদি পবিত্র হয়, তাহলে আমি যে কোনো একটা কাজ, যদিও এটা মধ্যে 100 জনই খারাপ মনে করবে, কিন্তু যার অন্তর পবিত্র সে এটা থেকে ভালো কিছু বের করার চেষ্টা করবে, ঠিক ভালো কিছু চেষ্টা করবে। এখন আমাদেরকে অনেক সময় এক্সাম্পল দিয়ে দেখান, একটা পানির বোতলের মধ্যে কিছু পানি কিছু খালি। এখন অনেকে বললে জিজ্ঞেস করে যে বোতলে কি বোতলটা কেমন, পানিটা খালি বোতল। এখন কিছু যে পানি আছে, মাইন্ডটা পবিত্র কিছু আছে, এ থেকে কিছু উপকার পাওয়া যাবে, এই ধরনের চিন্তা ভাবনা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। অন্তর পবিত্র যদি হয় তাহলে এই ভালো চিন্তা, যেমন আমরা যদি ফ্যামিলির দিকে যদি আমরা যাই, দেখা যাচ্ছে যে কোনো একটা ফ্যামিলির মধ্যে কোনো সদস্য যদি সে ঝগড়া ফাসাদ করে অথবা দেখা যাচ্ছে সে কিছু খারাপই কাজ করে, তখন কিন্তু আমরা মেজরিটি কিন্তু তার খারাপের দিকে আমরা কি করি, আমরা তাকাই। কিন্তু এখানে যে আপনি যে উদাহরণটা নিয়ে আসলেন, কেন আমাদের দৃষ্টি তার ভালো দিকে কেন যায় না? তার কি মানে 10% ভালো নাই? দেখা যাচ্ছে সে তো নামাজ তো পড়ে, সে অনেক সময় দেখা যাচ্ছে একটা কাজ সে খারাপ করলো কিন্তু সারা দুটা কাজ কিন্তু ভালো করেছে। কিন্তু এই যে মন মানসিকতা আমাদের যে অন্তরে মানুষের ব্যাপারে মানে ভালো ধারণা, ভালো খেয়াল যদি আমরা কেন আনতে পারি না? ওই যে গুনাহের কারণে মনোহর ভাই যেটা বললেন, যখন অপরিষ্কার হয়ে গেছে, অন্তর অপবিত্র আমাদের। নয়তো একজন ব্যক্তির ঘরের মধ্যে যদি আমরা ভালো চর্চাগুলো শুরু করি, পুরো ঘর বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, আমরা ভালো চর্চাগুলো যখন শুরু করব তখন দেখবেন ভালোর দিকেই মানুষ ধাবিত হবে। একটা উদাহরণ, খারাপ চর্চা করতে করতে খারাপের দিকেই মানুষ ধাবিত হবে। একটা উদাহরণ দিই, তো এই উদাহরণ যদি আমাদের মনে থাকে, দেখবেন প্রতিনিয়ত করি আমরা, সবাই জানি। আচ্ছা, যদি মনে থাকে এবং গুরুত্বটা অনুধাবন করি তাহলে মানুষের ভালো জিনিসটা দেখার ইচ্ছাটা প্রবল হবে। আমরা একটা মানুষের সাথে হাঁটি, কি ধরি? হাতটা ধরি। হ্যাঁ, বাচ্চা যদি হয় পড়ে যেতে থাকে, হাতটা ধরি। তো তার পুরো দেহটাকে এই হাতের এই পাঞ্জাটার মধ্যে, কবজির মধ্যে ধরে কিন্তু তাকে আমি ব্যালেন্সটা নির্ধারণ করি, বা তাকে আমি সামনে নেই, পিছিয়ে নেই। প্রয়োজনে বাজারে যে আমরা সবাই গেছি, কিন্তু ছোট ভাই আছে, সন্তান আছে, তো আমি কিন্তু তার পুরো বডিকে ধরতে পারি না। হ্যাঁ, আমি কোনটা ধরি? তার হাতে যে জায়গার মধ্যে ধরলে পুরোটা কন্ট্রোল হবে। তা আমার ঘরের মধ্যে একজন অপরাধ করছে, খারাপ কিছু করছে, তার ভালো যেই 4-5টা গুণ আছে সেটাকে ধরে আমি তাকে কন্ট্রোল করার চেষ্টা করি, তাকে এগিয়ে নিয়ে যাই, তাকে করি। তখন কি হবে? ধরাটা যদি ভালো মজবুতভাবে ধরে তাহলে সে পিছিয়ে পড়ে থাকলো না, তাকে টান দিয়ে সামনে আনা যায়। সে মন্দের মধ্যে ডুবে যেতে থাকলো, তাকে উঠিয়ে আনা যায়। কিন্তু আমরা এই ক্ষেত্রে তো বাহ্যিক উদাহরণটা বুঝলাম, কিন্তু যদি কারো
আঙ্গুল তুলতে হয় ঠিকই, আমরা কিন্তু মন্দটার মধ্যে ধরি ডাইরেক্টলি। তো এইটা আমাদের মনে রাখতে এখানে হবে। আরেকটা জিনিস আমি অ্যাড করবো আপনার সাথে, কাউকে যদি কারো অন্যায় হয়েছে, ভুল হয়েছে কথার মধ্যে, বয়ানের মধ্যে, চলার মধ্যে, কাজের মধ্যে, এখন তাকে ডাইরেক্টলি যদি আপনি বলেন তাহলে তার দিলে অবশ্যই একটু কষ্ট লাগতে পারে, যে এত কাজ করলাম, এত সময় দিলাম, এত শ্রম দিলাম, বাস এতটুকুর জন্যই আমার ডিমোশন হয়ে গেল। তো এক্ষেত্রে আমির সুন্নাত ইলিয়াস কাদেরী দামাত বরকাতুনা আলিয়া, ওনার একটা খুব মানে আপনার বলা চলে যে এমনভাবে উনি সংশোধন করেন, হৃদয়স্পর্শী কথা বা বাণী। কেউ যদি বয়ান করলেন তো তখন উনি প্রথমে বয়ানের কিছু পয়েন্ট নোট করেন, যে আপনি বয়ানের মধ্যে এই কথাটা বলেছেন, অথবা এইটা বলেছেন, এইটা বলেছেন, খুব সুন্দর, খুব ভালো, মাশাআল্লাহ, আপনার বয়ানও খুব সুন্দর ছিল, কিন্তু আপনি বয়ানের মধ্যে একটি কথা বলেছিলেন, এটা আমি কোথাও এখনো শুনিও নি আর পড়িও নি, যদি আপনি রেফারেন্সটা আমাকে একটু দিতেন। দেখেন, বলে আন্দাজ দেখেন, প্রথমে প্রশংসা করলেন, প্রশংসা করেছেন, প্রথমে পুরো বয়ানের প্রশংসা করলেন, এরপরে উনি আবার মাইন্ড সেট করলেন, এরপরে উনি বললেন না যে তুমি এটা কি বলছো, এটা তো হয় নাই, এটা তো কোথাও নাই। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ শুনলেই বলে কোথাও নাই, এটা বিদআত, শিরক বলে দেয়, কোরআন হাদিসের কোথাও নাই, কোরআন হাদিস কোথাও নাই, মনে হচ্ছে যে কোরআন হাদিস এই সব জানে। বুঝতে পেরেছেন? আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন এটা কোরআন হাদিসের কোথাও নাই। তো বুঝতে হবে আমাদের এই কথাবার্তার যদি পবিত্রতা না থাকে, আমাদের বচন ভঙ্গির পবিত্রতা না থাকে, তাহলে এই ধরনের সমস্যা হবে, যে আমি কি কথা বললাম কোথায় চলে যাচ্ছে। আমরাও যদি আমাদের ঘরের মধ্যে বাচ্চা রয়েছে, সে কোনো মানে একটা অন্যায় কাজ করে ফেলেছেন, অথবা কাজ করতে গিয়ে ভুল করেছেন, অথবা আপনার ছোট ভাই হোক, অথবা বাচ্চার মা হোক, কাজ করতে গিয়ে অথবা তরকারি পাকিয়েছেন, একটা একটু হয়েছে, এখন ওইটার উপরই কি আপনি জোর দিয়ে বললেন, আরে খাবারটাই নষ্ট হয়ে গেল, তার আগে প্রশংসা করুন, অন্যান্য খাবারের প্রশংসা না, এই খাবারগুলো কি খুব সুন্দর হয়েছে, এর মধ্যে একটু লবণ আরেকটু কম হলে মনে হয় ভালো হইতো। এর প্রশংসা করার সিস্টেম, আসলে ওই কথা বলার আন্দাজ, কথা বলার সিস্টেম, কথা বললে কিভাবে এটা মানে ঝগড়া লাগবে না, অথবা কিছু হবে না, অথবা মানুষ কষ্ট পাবে না, এই জিনিসগুলো আমাদের মধ্যে আসলেই নাই। আমাদের এই সফরে আমি আপনার সাথে অ্যাড করছি, যেহেতু আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দাওয়াত ইসলামীর, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর একটি চ্যানেল ডিপার্ট, যেহেতু দাওয়াত ইসলামী পুরা দুনিয়ায় যার মাধ্যমে পরিচালিত হচ্ছে, নিগরানের সুর হাজি ইমরান আত্তারি দামাত বরকাতুহু আলাইহি, উনি খুব চমৎকার একটা কথা বলছেন। উনি চলে গেলেন, হয়তো আমাদের থেকে জাহিরভাবে উনি বিদায় নিয়ে চলে গেলেন, কিন্তু আলহামদুলিল্লাহ যে আমাদের অন্তরের মাঝে আল্লাহর প্রিয় বান্দাদেরকে ভালোবাসা উচিত। তিনি বললেন, যে কোনো স্থানে, সেটা পরিবারের মধ্যে হোক, সাংগঠনিকভাবে হোক, স্কুলে হোক, যেখানে হোক, সর্বক্ষেত্রে তিনি এমন একটা সুন্দর একটি কথা বলে গেলেন সফলতার সাকসেসের জন্য। তিনি বললেন যে অভিযোগকে পরামর্শ দ্বারা পরিবর্তন করুন, অভিযোগ না, যেটা আপনি বললেন। আমি আপনার কথাটাই আমি আনলাম, যেটা আমরা কথার মধ্যে, দর্শক, আমরা কিন্তু স্ত্রীর ব্যাপারে হোক, সন্তানের ব্যাপারে হোক, একটা অভিযোগ আমরা করে দিই, কিন্তু তিনি বলেন যে সে অভিযোগ না করে কাজটা মনে হয় এভাবে করলে ভালো হতো, এটা কিন্তু অভিযোগ না, এটা পরামর্শ দেওয়া। পরামর্শ দেয়া হলো, অভিযোগ করা। এখন আপনি ঘরের মধ্যে কোনো খাবার নিয়ে গেছেন, অথবা কোনো পোশাক পরিচ্ছদ নিয়ে গেছেন, সন্তানের জন্য হোক, স্ত্রীর জন্য হোক, পিতামাতার জন্য হোক, এখন আপনি টাকাও খরচ করেছেন, কথাও আপনাকে শুনতে হবে, ঠিক না? পরে ভবিষ্যতে কানও ধরে যে আমি আর কি। এজন্য আমাদের বাজারগুলোতে কি মহিলাদের অনুপ্রবেশ বেশি হয়ে যাচ্ছে, পুরুষদের অনুপ্রবেশ বেশি কম দেখা যাচ্ছে। মহিলারাই বাজারঘাট বেশি করে, কারণ কি পুরুষরা কি এক সাইড হয়ে যাচ্ছে, ওই কিছু নিয়ে গেলেই দোষ ত্রুটি বের করে দেয়। এটা তো এটার বলারও একটা অপশন আছে, বুঝেই বলার আছে। আপনি অভিযোগ পেশ করতেছেন, এটা আসলে ঠিক হয় না, আপনার পছন্দ হয় না, কিন্তু তারপরে বলার তো কিছু ধরন, মানে আমাদের ইসলামী ভাই যারা, তারাও বলার ক্ষেত্রে তাদেরকে বিষয়গুলো করা উচিত। সময় কম, শেষ করতে হবে আমাদেরকে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনন্য যে স্বভাব, আজকে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা বিষয়ে যে পবিত্রতা, সাইয়্যিদে আলা হযরত
রহমতুল্লাহ তাআলা আলাইহির মুস্তফা জানে রহমত পে লাখো সালাম যদি আপনি ভালোভাবে পড়েন, আলা হযরত কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জবান থেকে যে শব্দ সেটার প্রতি কেন লাখো সালাম বললেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখাকে কেন লাখো সালাম বললেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিষ্টি মিষ্টি শব্দ চয়নকে কেন লাখো সালাম বললেন, কেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু ছিল পবিত্র। তাই আলা হযরত এত প্রশংসা করেছেন। আসলেই দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ দর্শক এটাই চাই যে আমরা যাতে করে আমাদের প্রতিটি কাজে আমরা পবিত্রতা অর্জন করি, আমাদের বলার মধ্যে ভালো কিছু চলে আসে, দেখার মধ্যে আমরা ভালো কিছু দেখি, শোনার মধ্যে আমরা ভালো কিছু শুনি, এটাকেই পবিত্র বলা হয়। আর দাওয়াত ইসলামী এটাই চাই। আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছে পুরো পৃথিবীতে, আমরা অনেকেই জানি দাওয়াত ইসলামের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ইনশাআল্লাহ আমরা যদি চাই যে আমাদের দৃষ্টিভঙ্গি এমন হোক, আমাদের চরিত্র এমন হোক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক হোক, আমি আপনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ পবিত্র সংগঠন বলতে পারি দাওয়াত ইসলামিক। আলহামদুলিল্লাহ যেহেতু দাওয়াত ইসলামী শরীয়ত মোতাবেক কাজ করেন, সুন্নত মোতাবেক কাজ করেন, তো এটা অবশ্যই পবিত্র, অপবিত্র কেন হবে? তাই আমি বলবো দাওয়াত ইসলামী মাদানী মহল ইনশাআল্লাহ আমরা সঙ্গ দেব। আল্লাহ রাব্বুল আলামিন মাদানী মহলে মাদানী পরিবেশ থেকে আমাদেরকে ভালো কিছু আমাদেরকে অর্জন করার আল্লাহ তৌফিক দান করুক। দর্শক ইনশাআল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব এই প্রোগ্রামের আরেকটি পবিত্র স্বভাব মোবারক নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করছি। কন্টিনিউ ধারাবাহিক আমরা এক একটি বিষয়ে আলোচনার মাধ্যমে এগিয়ে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন, মাদানী চ্যানেল দেখতে থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন, এবং মাদানী চ্যানেলকে সঙ্গ দেওয়ারও চেষ্টা করবেন। বিভিন্ন মাধ্যমে আমরা মাদানী চ্যানেলকে সঙ্গ দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাদানী চ্যানেলকে সঙ্গ দেওয়ার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি।